নমস্কার বন্ধুরা, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে। আজকে আমি চেলিডোনিয়াম মেজস হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি, যেটি সারা পৃথিবীর মানুষ প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট হিসাবে লিভারের সমস্যাতে ইউজ করে থাকে। মানে লিভারের যাবতীয় সমস্যা, পেটের যাবতীয় সমস্যা, তার মূলে হচ্ছে লিভারই হচ্ছে তার মূল কারণ। আর তার জন্য প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে এই মেডিসিনটি ইউজ করে থাকে মাদার টিংচার ফর্মে। এছাড়াও এই ওষুধটি 6 পাওয়ার, 30 পাওয়ার, 200 পাওয়ার এবং 1M পাওয়ারে প্রচুর মানুষ এটাকে ইউজ করে থাকে। তো আজকে আমি এই মেডিসিনের কিছু লক্ষণ, কিছু কাজ আমি আপনাদের কাছে আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক। 80% যদি লিভার ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ যদি আপনার 80% লিভার সিরোসিস হয়ে যায়, সেইটিকে এই চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন আপনার বন্ধ করে দেবে। মানে আপনার ধরুন লিভারে স্ফোটক চলে এসেছে, লিভারে ফোঁড়া চলে এসেছে, বা লিভার আপনার এনলার্জমেন্ট হয়ে গেছে, হেপাটোমেগালি হয়ে গেছে, বা আপনার হেপাটাইটিস হয়ে গেছে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি হয়ে গেছে। অর্থাৎ আপনার হেপাটাইটিসের ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট, থার্ড টেস্ট, অর্থাৎ সমস্ত কন্ডিশনে এই মেডিসিনটি কাজ করবে। বা আপনার প্রি ক্যান্সারের টেস্ট চলে এসেছে, বা আপনার লিপিড প্রোফাইল প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, করে লিভার ড্যামেজ হয়ে গেছে, তার জন্য বিলিরুবিন, বিলিভার্ডিন প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, টোটাল বিলিরুবিন, আপনার ডাইরেক্ট বিলিরুবিন বেড়ে যাচ্ছে, কিছু করতে পারছেন না, তার জন্য আপনার পিলিয়া চলে এসেছে, অর্থাৎ চোখ হলদে হয়ে যাচ্ছে, নখ হলদে হয়ে যাচ্ছে, সারা শরীর হলদে হয়ে যাচ্ছে, তার জন্য পিত্তের সমস্যা, মুখে তেতো ঢেকুর সব সময় হচ্ছে, খিদে হচ্ছে না, এবং আপনার পেটের মধ্যে একটা কামড়ানি ব্যথা যন্ত্রণা, কাটিং টাইপ, মানে কেউ যেন ছুরি দিয়ে কাটছে পেটের মধ্যে, এই রকম যদি সেন্সেশন হয়, তো তাহলে আপনারা চোখ বন্ধ করে চেলিডোনিয়াম মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার আপনারা ইউজ করতে পারেন। তো আমি এক এক করে আপনাদের কাছে আলোচনা করবে যে লিভারের কন্ডিশন বা পেটের সমস্যা বা আরও অন্যান্য কি কি কাজে এই মেডিসিনটি ইউজ করা হয়। এছাড়াও ক্যাপিলারি ব্রঙ্কাইটিস বাচ্চাদের জন্য, বা ডান দিকের নিউরালজিয়া, ব্যথা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পাতলা পায়খানা, কনস্টিপেশন, গ্যাস্ট্রাইটিস, প্রস্রাবের সমস্যা, বিভিন্ন রকম সমস্যাতে এই মেডিসিনটি ইউজ করা হয়। তো এই মেডিসিনটি যে এত সুন্দর কাজ করে, তো আগে জানি যে এই মেডিসিনটা কোথায় থেকে তৈরি হচ্ছে। তো দেখুন, এই মেডিসিনটি হচ্ছে প্লান্ট কিংডমের মেডিসিন। প্লান্ট কিংডম মানে কি? ছোট ছোট চারা গাছ জন্মায়, তার ছোট ছোট ফুল হয়, হলদে কালারের ফুল, আপনারা স্ক্রিনেতে দেখে যান, আমি ছবি লাগিয়ে দিচ্ছি। আর এই গাছটি জন্মায় ইউনাইটেড স্টেট, অ্যামাজনের জঙ্গলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও মিডিল ইস্টের কান্ট্রিতে পাওয়া যায়, এবং আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এখানেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিশেষত ইন্ডিয়াতে এখন প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে। আর আগেকার দিনের যে বৈদ্যরা ছিল, তারা এই গাছটির রস এবং পাতার রস থেঁতো করে তখনকার দিনে জন্ডিস রোগ বা পিলিয়া রোগকে সারাতো। আর এই গাছটি জন্মায় কোথায় দেখবেন, কিভাবে জন্মায়, এর স্পেসিফিক ঋতু এবং স্পেসিফিক ওয়েদারে জন্মায়। যেমন দেখবেন বর্ষা ঋতুতে কিছু কিছু গাছ আছে জন্মায়, যেমন বসন্তকালে কিছু কিছু গাছের ফুল বেশি আসে। তো তেমনই কিছু স্পেসিফিক ওয়েদার আছে, সারা বছর এই গাছটি বেঁচে থাকে না। আর এই গাছের যে ছোট ছোট হলদে হলদে ফুল হয়, আপনারা স্ক্রিনেতে দেখেছেন, সেই ফুল মানুষের শরীরে যখন জন্ডিস আসে তখন হলদে কালার হয়ে যায়, প্রস্রাব হলদে হয়, চোখ হলদে হয়ে যায়, সারা শরীর হলদে হয়ে যায়, ঠিক ফুলের কালারের মতো। আর এই জন্য তৎকালীন আয়ুর্বেদিক বা বৈদ্যরা যদি এই রকম কোনো পেশেন্ট পেত যে তার চোখ হলদে হয়ে যাচ্ছে, নখ হলদে হয়ে যাচ্ছে, সারা শরীর হলদে হয়ে যাচ্ছে, তাহলে সেই ফুল বেটে রস থেঁতো করে এবং গাছের পাতাকে বেটে থেঁতো করে রস বার করে একসাথে মিক্সড করে খাওয়াতো, এবং জন্ডিস বা পিলিয়া রোগ, পেটের সমস্যা একেবারে সম্পূর্ণভাবে তারা এই গাছের এই রস দিয়ে তারা ঠিক করে দিত। আর বর্তমান দিনে এই গাছে থেকে এখন হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, অর্থাৎ চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন, যেটি মাদার টিংচার ফর্মে সেম কাজ করে। তো মাদার টিংচার ফর্মে এর কি কি কাজ হোমিওপ্যাথিক্যালিভাবে করে, সেটি আজকে আমি লাইন বাই লাইন আপনাদের কাছে আলোচনা করছি। দেখুন, এটা একটা অর্গানোস্পেসিফিক মেডিসিন। অর্গানোস্পেসিফিক মেডিসিন মানে আমি যদি বলি যে কিছু অর্গান, মানে অর্গানের উপরে কিছু স্পেসিফিক অর্গান আছে, তার উপরে একদম ফিক্সড কাজ করে। যেমন দেখবেন লিভারের উপরে ফিক্সড কাজ করে। আপনি যদি প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট হিসাবে যদি কিছু না জেনেও যদি আপনি শোনেন
যে রিপোর্ট করে বুঝতে পারেন যে আপনার লিভারের কোনো সমস্যা হচ্ছে, তাহলে চোখ বন্ধ করে আপনি এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এইবারে বলি, আপনার হেপাটাইটিস হয়ে গেছে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, কোনো ভয় নেই, আপনার হেপাটোমেগালি হয়ে গেছে, অর্থাৎ আপনার লিভার এনলার্জমেন্ট হয়ে গেছে, বা আপনার ফ্যাটি লিভার চলে এসেছে, গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2 ফ্যাটি লিভার, গ্রেড 3 ফ্যাটি লিভারে এখনও পৌঁছায়নি, মানে আপনার হার্ডেনিং চলে আসেনি বা আপনার সিস্ট টাইপের চলে আসেনি, এখনও গ্রেড 3-তে পৌঁছায়নি, আপনাকে কোনো কারণ, চিন্তার কোনো কারণ নেই, আপনি চেলিডোনিয়াম মাদার টিংচার ইউজ করুন। এছাড়াও দেখা যাচ্ছে আপনার লিপিড প্রোফাইল প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, লিপিড প্রোফাইলে আমরা লিভার কমজোরি হয়ে গেছে, তার জন্য লিভার ঠিকঠাক কাজ করতে পারছে না, আমরা লিপিড প্রোফাইল হু করে বেড়ে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, আপনি এই মেডিসিনটি চালু করে দেন। বা আপনার লিভারে সিস্ট চলে আসছে, প্রি ক্যান্সার স্টেজ, মানে ক্যান্সারের আগের স্টেজ, তাহলে কোনো চিন্তার কারণ নেই, আপনি এই চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি 10 ফোঁটা করে দিনে 3 বার চালু করে দেন, দেখবেন এই প্রি ক্যান্সার স্টেজ ক্যান্সার আপনার ধীরে ধীরে চলে যাবে। এইবারে বলি যে আপনার বিলিরুবিন প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, লিভার কন্ট্রোল করতে পারছেন না, ডাইরেক্ট বিলিরুবিন, টোটাল বিলিরুবিন আপনার করে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি চেলিডোনিয়াম মেদার ইউজ করুন। আপনার এলপি বেড়ে যাচ্ছে, লিপিড প্রোফাইল বেড়ে যাচ্ছে, আপনি চেলিডোনিয়াম মাদার টিংচার ইউজ করুন। এইবারে আমি বলি যে চেলিডোনিয়াম মাদার টিংচার ঠিক জন্ডিসের জন্য কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। জন্ডিস, যদি লিভার আপনার ঠিকঠাক না কাজ করে, জন্ডিস পিলিয়া হয়ে যায়, বিলিরুবিন বেড়ে গিয়ে যেটা পিলিয়া জন্ডিস চলে আসে, আপনার চোখ হলদে হয়ে যাবে, আপনার হাতে তলা হলদে হয়ে যাবে, হাতের তেলও হলদে হয়ে যাবে, পায়ের তেলও হলদে হয়ে যাবে, নখগুলো হলদে হয়ে যাবে, প্রস্রাব প্রচণ্ড পরিমাণে হলদে প্রস্রাব হবে, এবং প্রস্রাব এতটা পরিমাণে হলদে হবে যে আপনি একটা পাত্রেতে যদি রাখেন, সেখানে দেখবেন একটা হলদে কালারের স্পট পড়ছে, তো সেখানে আপনার চিন্তার কোনো কারণ নেই, চেলিডোনিয়ামই হচ্ছে প্রধান মেডিসিন। এবং এর সাথে মুখে একটা তিক্ত স্বাদ আসবে, তেতো তেতো আস্বাদ আসবে মুখের মধ্যে, এবং পিত্ত বমিও হতে পারে। এবং এই পিলিয়ার সাথে বিশেষত লিভারের কন্ডিশনের জন্য চেলিডোনিয়ামের পেশে সব কিছু ডান দিকে আক্রমণ করে, এই দামনার নিচে, ডান দিকের এই যে দামনার নিচে একটা খিঁচাও হাড়ের ভেতর একটা ব্যথা যন্ত্রণা হবে, এছাড়াও ডান দিকের সমস্ত রকম সমস্যা হবে, ডান দিকের কোমরে ব্যথা, ডান দিকের সায়াটিকা পেইন, ডান দিকের পায়ে বেদনা, ডান দিকের মাথায় বেদনা, কানে বেদনা, গলায় ব্যথা, বিভিন্ন রকম ব্যথা ডান দিক চেপে হবে। এবং এই যে জন্ডিস বা এর ক্ষেত্রে যদি জানা যায়, আপনি রিপোর্ট করে জানতে পেরেছেন যে লিভারই হচ্ছে এর মূল কারণ, তাহলে চোখ বন্ধ করে আপনি প্যাথোলজিক্যাল হিসেবে চেলিডোনিয়াম মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে আপনি চালু করে দেন, দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। নেক্সট বলবো গল ব্লাডার স্টোন। দেখুন 99% ডাক্তার যারা জানে যে গল ব্লাডার স্টোন নিয়ে আপনি ডাক্তারখানাতে যাবেন, আর ইউটিউব যদি কেউ সার্চ করে গল ব্লাডার স্টোনের জন্য, দেখবেন সেখানে একটাই মেডিসিন দেখায় কিনা, বারবারিস ভালগারিস, খুব ভালো মেডিসিন গল ব্লাডার স্টোনের জন্য। আমি তো খুব একটা কাজ পাই না। বারবারিস ভালগারিসে কী হয়, যদি পাথর ফেসে গিয়ে যদি পিত্ত বাইলটা আটকে যায়, তার জন্য জন্ডিস চলে আসে, তো সেক্ষেত্রে ভালো কাজ করে। কিন্তু এখানে চেলিডোনিয়াম মাদার হচ্ছে স্পেসিফিক রেমেডি, টপ গ্রেট রেমেডি হচ্ছে গল ব্লাডার স্টোন। আর এই গল ব্লাডার স্টোনের জন্য অনেক ডাক্তার, আপনি সেখানে যাবেন অ্যালোপ্যাথের কাছে, বলবে এটাকে কেটে দাও, অর্থাৎ অপারেশন করে দাও। কেন অপারেশন করবে? নট অপারেশন, আপনার হাতে চেলিডোনিয়াম মাদার আছে, আপনি চেলিডোনিয়াম মাদার ইউজ করুন, দেখবেন 100% অনেক পাথর বা ওই গল ব্লাডার স্টোন বার হয়ে যায়, একেবারে সম্পূর্ণ ঠিক হয়ে যায়। যদি না ঠিক হয়, পরবর্তীকালে আরও অনেক মেডিসিন আছে, গল ব্লাডার স্টোনকে ঠিক করার জন্য। সিমটোম্যাটিক ওষুধ আছে, কনস্টিটিউশনাল ওষুধ আছে, আরও অন্যান্য মাদার টিংচার আছে, সেগুলোকে ইউজ করবেন, তবে অপারেশনের দিকে না যাওয়াই ভালো। তো গল স্টোনের ক্ষেত্রে কী কী সমস্যা আছে? গল স্টোন ফেসে গেছে, তার জন্য বাইল জুস আপনার বন্ধ হয়ে গিয়ে দেখা যাচ্ছে জন্ডিস চলে আসে, সেক্ষেত্রে ভালো কাজ করবে। গল স্টোন ফেসে গিয়ে আপনার কলিক হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে, আপনার সোয়েলিং চলে যাচ্ছে, মানে শরীর ফুলে যাচ্ছে, তার জন্য আপনার ভালো কাজ করবে। গল ব্লাডার স্টোন, দেখবেন গল ব্লাডার ক্যান্সার, গল ব্লাডার ক্যান্সার এখন কমন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, গল ব্লাডার ক্যান্সার, এসব ক্যান্সারগুলো এখন কমন ক্যান্সার হয়ে গেছে। তো গল ব্লাডার ক্যান্সারের যদি চলে আসে, প্রি স্টেজেস থাকে, অর্থাৎ সবে সবে শুরুবাত হচ্ছে, তো চোখ বন্ধ করে আপনি এই চেলিডোনিয়াম মাদার টিংচার ইউজ করতে পারেন। ফার্স্ট স্টেজে চেলিডোনিয়াম ইউজ করবেন, দেখবেন আপনার আর এগোতে দেবে না, আপনার ওখানেই সমাপ্ত করবে এবং ধীরে ধীরে কমিয়ে দেবে। আমি এর আগে বলেছি, লিভার যদি শুকিয়ে যায়, সিরোসিস হয়ে যায়, 80% লিভার ড্যামেজকে এই চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি সুস্থ করে দিতে পারে। এরপরে আমি বলবো ক্যাপিলারি ব্রঙ্কাইটিস। ক্র্যাপিলারি ব্রঙ্কাইটিস মানে কি? ছোট ছোট শিশুদের, বাচ্চাদের ক্র্যাপিলারি ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ার একটা বিখ্যাত মেডিসিন, প্রধান মেডিসিন এই মেডিসিনটি। এইবারে এই যে প্রধান মেডিসিন,
এর কারণ হলো কি, দেখবেন হাম জ্বরের পরে বা হুপিং কাশির পরে যদি এই রকম নিউমোনিয়া চলে আসে বা ক্র্যাপিলারি ব্রঙ্কাইটিস চলে আসে, তো সেক্ষেত্রে মহোপকারী ওষুধ, এবং তার সাথে যদি লিভার ডিজিজ থাকে বা লিভার জন্ডিসের মতো কোনো সমস্যা থাকে, পিলিয়া থাকে, তো সোনাই সোহাগা যেসব প্রুভাররা বড় বড় ডাক্তাররা বলছে যে 100% কাজ হবেই হবে, কোনো সময় চেলিডোনিয়াম আপনাকে বিনাশ করবে না এই ক্যাপিলারি ব্রঙ্কাইটিসে। এছাড়া এই ক্যাপিলারি ব্রঙ্কাইটিসের বাচ্চাদের শরীরের কাশিটা কেমন থাকে, ঘড়ঘড়ে কাশি, যেমন দেখবেন অ্যান্টিমটাট এর কাশি আছে, ঘড়ঘড়ে কাশি, স্পঞ্জিয়া শুকনো কাশি, তেমন ঘড়ঘড়ে কাশি এবং সরল কাশি, এবং কেসে গয়ার ভালোভাবে তুলে ফেলতে পারবে না বাচ্চারা, চোখ মুখ লাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই মেডিসিনটি হচ্ছে নাম্বার 1 মেডিসিন। আপনি কোনো সময় বিনাশ হবেন না, মেডিসিনটি দেবেন 100% কাজ হবে। এইবারে বলবো জ্বরের কোন কোন সিমটমের উপর আমরা চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করতে পারি। দেখবেন জ্বরের জন্য অনেক রকম মেডিসিন আছে, কিন্তু চেলিডোনিয়াম এমন একটা মেডিসিন, চেলিডোনিয়ামে আপনার জ্বর আসবে, কেমন জ্বর না, লিভারের জন্য জ্বর বা জন্ডিসের জন্য যদি জ্বর আসে, তো সেখানে একটা মহোপকারী ওষুধ হচ্ছে চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন। 30-100 এটা কাজ করবে। এবং জ্বরেতে কখনো শীত থাকবে এবং কখনো শীত থাকবে না, এবং যখন পেশেন্ট ঘুমাবে তখন প্রচণ্ড পরিমাণে ঘেমে যাবে, ঘাম হবে, এবং এই ঘামের সাথে ঘুম, যেমন থুজার পেশেন্ট প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় শুয়ে থাকলে, তেমনি শুয়ে থাকলে ঘেমে যাবে, এবং শুয়ে ঘুমিয়ে থেকে যখন উঠবে তখনও পর্যন্ত এর ঘাম হয়। কিন্তু যখন ঘামটা বন্ধ হবে তখন তার যে লিভার প্রদেশে একটা কাটিং টাইপ ব্যথা যন্ত্রণা, বা এই যে কাঁধের নিচে একটা কাটিং টাইপ মানে একটা খিঁচাও ব্যথা যন্ত্রণা থাকে, সেই ব্যথা যন্ত্রণাটা অনেকটা পরিমাণে উপশম হবে এই জ্বরের পরে। এবং মুখের স্বাদ পুরো তেতো হয়ে যাবে, সারা শরীরের যে একটা টেম্পারেচার, সেই টেম্পারেচার থেকে মুখের টেম্পারেচারটা তার বেশি থাকবে। এই চেলিডোনিয়াম পেশেন্টের জ্বরে মুখের তাপমাত্রা বেশি, কিন্তু সারা শরীরের তাপমাত্রা অনেকটা পরিমাণে কম, এবং মুখের স্বাদ পুরো তেতো, মুখে জল জমবে বা কখনো কখনো তেতো বমিও হতে পারে। এবং জ্বর যদি না সারে বা জ্বর যদি আরও বর্ধিত অবস্থায় চলে যায়, চেলিডোনিয়াম খাইয়ে হালকা কম হয়েছে তারপরে আর কমছে না, তো সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করবে, ওটাকে পুরো কমপ্লিট করে দেবেন। আপনার সিমটোম্যাটিক অনুযায়ী অন্য ওষুধও দিতে পারেন, তবে আর্সেনিক অ্যালবাম নেক্সট স্টেজে খুব ভালো কাজ করে। তো এরপরে আমি বলবো যে মাথার যন্ত্রণা। তো চেলিডোনিয়ামের পেশেন্টের মাথার যন্ত্রণাতে আমি অনেক রুগীকে ঠিক করেছি, আপনারা বললে অবাক হয়ে যাবেন, প্রচুর রুগীকে আমি ঠিক করেছি চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি দিয়ে। দেখবেন বাঁদিকে ব্যথা যন্ত্রণা আলাদা মেডিসিন, ডান দিকে ব্যথা যন্ত্রণা আলাদা মেডিসিন, ফ্রন্টাল হেডেক, ব্যাক হেডেক, উপরে মাথার যন্ত্রণার সাথে জ্বালা করা, মাথার যন্ত্রণার সাথে দুর্বলতা, মাথার যন্ত্রণার সাথে গা গুলানো, গ্যাসের সাথে মাথার যন্ত্রণা, বিভিন্ন রকম সিমটম আছে মাথার যন্ত্রণা। এবং এই মাথার যন্ত্রণার বিভিন্ন রকম সিমটমের উপরে বিভিন্ন রকম মেডিসিন, 2-4টে করে মেডিসিন, 8-10টা করে মেডিসিন আছে, তাদের ডিফারেন্স করে দেবেন। কিন্তু চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন স্পেসিফিক কোন মাথার যন্ত্রণা, নিউরালজিক মাথার যন্ত্রণা, বিশেষত ডান দিক রাইট সাইডের নিউরালজিক ব্যথা যন্ত্রণা। এবং এই ব্যথা যন্ত্রণাটা কি হয় না, এই ব্যথা যন্ত্রণাটা অনেক সময় ঘুরে গিয়ে মানে চলে বেড়ায়, ব্যথা যন্ত্রণা কানেতে চলে আসবে, ডান কানে আসবে, ডান গলাতে দিকে চলে আসবে, ডান চোখেতে চলে আসবে, এবং ডান দিকের ঘাড়ে দামনার নিচে হাড়ের ভিতরে ঢুকে যাবে এই ডান দিকের নিউরালজিক ব্যথা যন্ত্রণা। এবং এই নিউরালজিক ব্যথা যন্ত্রণা যখন ডান চোখের উপরে থাকবে, চোখের উপরে যখন অবস্থান করবে, তখন চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল বার হবে এই চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনের। তো মাথার যন্ত্রণার সাথে, তো সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে মেডিসিনটি ইউজ করতে পারেন। এবং রুগী বিছানা থেকে যখন উঠবে ঘুমানোর পরে, তখন তার মাথা ঘুরে যাবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, এবং সে যখন বসে থাকবে হঠাৎ উঠে দাঁড়িয়ে তার চোখ মুখ ধোঁয়া হয়ে যাবে, মনে হচ্ছে ঘুরে যেন আমি সামনের দিকে পড়ে গেলাম। এরপরে সেই ব্যক্তি যদি চোখ বন্ধ করে, তাহলে তার একটা মাথার সামনে মানে চোখ বন্ধ করলে মাথা ঘুরে যাবে এবং সামনের দিকে যেন সে ঘুরে পড়ে যাচ্ছে, এই রকম তার অনুভব হবে। তো সেক্ষেত্রে আপনারা, এবং তার সাথে যদি পিত্তের সমস্যা, মুখ তেতো এবং লিভার জন্ডিস বা পিলিয়া থাকে, তো সোনাই সোহাগা জ্বরের সাথে মেডিসিনটি, মাথার যন্ত্রণার সাথে মেডিসিনটি দুর্ধর্ষ কাজ করবে। এইবারে বলবো যে পেটের সমস্যা বা গ্যাস্ট্রাইটিস। দেখুন, আপনার পেটে গ্যাস অম্বল হচ্ছে, আপনার লিভারের সমস্যা কম বেশি হয়ে গেছে, তার জন্য গ্যাস অম্বল হচ্ছে, এটা তো হবেই। এবং আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা হজম হচ্ছে না, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, তাহলে এখানে কনস্টিপেশন চলে আসবে। চেলিডোনিয়ামের পেশেন্টের কনস্টিপেশন ছাগলের নাদির মতো হবে, ছাগলের নাদি যেমন বড়ি আকার হয়ে যায় এবং তেলে চটচটে হয়, তেমনই পায়খানা হবে, এবং মুখের স্বাদ তেতো, জিভ ময়লা,
জিভ ময়লা, মুখের স্বাদ তেতো হয়ে যাবে এবং বমি বমি বা পিত্ত বমি এই রকম টাইপের হয়ে যাবে। যে খাবারটা খাবে সে খাবারটা হজম হচ্ছে না, পেটের মধ্যে থেকে যাচ্ছে, বার হচ্ছে না, ফের পরের বারে খাচ্ছে, পেটের মধ্যে থাকছে, বার হচ্ছে না, আবার খাচ্ছে, আবার পেটের মধ্যে থাকছে, উপর পেটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে এবং নিচের পেটটা আঁতে পড়ে যাচ্ছে, খালি উপর পেট ফুলে যাচ্ছে এবং নিচের পেটের দিকে ব্যথা যন্ত্রণা হচ্ছে, তার সাথে প্লিয়া, তাহলে সেখানে গ্যাসের সিক্রেশন হবে, একটা কাটিং টাইপ পেইন হবে। তো সেক্ষেত্রে আপনি এই চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। এইবারে এর যে ব্যথা যন্ত্রণা বা লিভারের সমস্যা, এই চেলিডোনিয়াম পেশেন্ট কিছু খেলে কম পড়ে। কীরকম দেখবেন, গ্রাফাইটিস বলে একটি মেডিসিন আছে, পেট্রোলিয়াম বলে একটি মেডিসিন আছে, অ্যানাকার্ডিয়াম বলে একটি মেডিসিন আছে, আর এই চেলিডোনিয়াম খালি পেটে তার সমস্ত রকম সমস্যা বেড়ে যাবে এবং কিছু খেলে কমে যাবে। চেলিডোনিয়ামের পেশেন্ট কিছু খেলে তার ব্যথা যন্ত্রণা সঙ্গে সঙ্গে কম পড়বে এবং রোগের অনেকটা পরিমাণে উপশম হবে, ওই জন্য বারবার সে পেশেন্ট খেতে থাকে। এবং মহাত্মা হ্যানিম্যান সাহেব, যিনি আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আবিষ্কার করেছেন, সেই মহাত্মা হ্যানিম্যান সাহেব বলে গিয়েছেন যে চেলিডোনিয়ামের পেশেন্ট হচ্ছে দুধ খেতে পছন্দ করে, অর্থাৎ গরম দুধ, বা গরম দুধ খেলে তার কোনো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হয় না এবং খেতে ভালোবাসে এবং খেলে হজমও হয়ে যায় এবং ব্যথা যন্ত্রণা একটা পরিমাণে কম পড়ে। তথাপি গরম দুধ ছাড়াও সে ব্যক্তি যদি গরম জল খায় তাও তার কম পড়বে, অর্থাৎ কিছু খেলে কম পড়ে এবং যদি কিছু গরম জিনিস খায় তাহলেও চেলিডোনিয়ামের পেশেন্ট অনেকটা পরিমাণে উপশম হয়। তো নেক্সট বলবো উদ্রাময়। দেখবেন পাতলা পায়খানা কেমন হবে, পাতলা পায়খানাতে কখনো পরিমাণে সাদা পাতলা পায়খানা, কখনো উজ্জ্বল হলদে কালারের পাতলা পায়খানা এই চেলিডোনিয়ামের পেশেন্টের মধ্যে দেখা যায়। তার সাথে পিলিয়া মানে জন্ডিসের ভাব আছে, তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি অনায়াসে ইউজ করতে পারেন। প্রস্রাব একেবারে হলদে হবে, আপনি একটা পাত্রেতে রাখবেন, দেখবেন সেই পাত্রেতে হলদে কালারের স্পট পড়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি চেলিডোনিয়াম চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। এছাড়াও আমি বলবো যে চেলিডোনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে কাজ করে। আপনারা যদি ইউটিউব সার্চ করেন বা অন্য কোনো যদি আপনি বই দেখেন, সেই বইয়েতে কিন্তু গ্যাস্ট্রাইটিসের কথা চেলিডোনিয়াম পেশেন্টের বলা নেই। কিন্তু এখানে গ্যাস্ট্রাইটিস কেন হয়, দেখবেন আপনি খাচ্ছেন, প্রতিনিয়ত খাচ্ছেন, খিদে পাচ্ছে এবং কম পড়ছে এবং পায়খানা যদি ক্লিয়ার না হয় তাহলে গ্যাসের সৃষ্টি হবে, তার সাথে হাইপার অ্যাসিডিটি হলেই আপনার একটা গ্যাস্ট্রাইটিস চলে আসবে। এবং পরীক্ষা করে দেখা যায় যে গ্যাস্ট্রাইটিসের মূল কারণ হচ্ছে আপনার লিভারেই জমিদারি হচ্ছে। তাহলে সেখানে আপনি চেলিডোনিয়াম মাদার ইউজ করবেন, পায়খানা ক্লিয়ার হবে, আপনার লিভার স্ট্রং হবে আর বদহজমটা হবে না, ক্লিয়ার করে দেবে, যার জন্য আর গ্যাস্ট্রাইটিসটা অনেকটা পরিমাণে কমে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এইবারে বলবো যে এই মেডিসিনের দেখবেন বৃদ্ধি কিসে কিসে বৃদ্ধি হচ্ছে, তো নেক্সট বলবো দেখবেন এর পেটের সমস্যার জন্য পিত্তের সমস্যাটা কেমন হয়। পিত্তের সমস্যা, আমি হাঁসবৃদ্ধিটা পরে আসছি। পিত্তের সমস্যা, গা বমি বমি থাকবে, পিত্ত আশ্বাস থাকবে, জিভ ময়লা থাকবে এবং পিত্তজনিত একটা বমি বমি ভাব এবং পাকস্থলীতে একটা ব্যথা যন্ত্রণা। আর এই পাকস্থলীর ব্যথা যন্ত্রণাটা পুরোপুরি পিছন দিক দিয়ে এসে শির দাঁড়াতে মেরুদণ্ডের হাড়ের ভেতরে চলে যাবে এবং মেরুদণ্ডের হাড়ের ভেতরের থেকেও আপনার অনেক সময় এই যে দামনার নিচে যে হাড় আছে, যে ডান কাঁধের নিচে এই স্ক্যাপুলা, এই হাড়ের মধ্যে ব্যথা যন্ত্রণাটা চলে যায়। অনেক সময় এই পেইনটা কাটিং টাইপ পেইন হয়, কাটিং টাইপ ব্যথা যন্ত্রণা হয় এবং রুগী যদি কিছু খায় কম পড়বে, গরম কিছু খেলে কম পড়বে, আমি এর আগে বলেছি। এবং এর ব্যথা যন্ত্রণা শুলনি ব্যথা যন্ত্রণা হবে, খালি পেটে থাকলে ব্যথা যন্ত্রণাটা বেশি হবে, কিছু খেলে কম পড়বে। প্রথমত এর পীড়ার বৃদ্ধি যদি বলি, তো বৃদ্ধি বলতে গেলে এর হচ্ছে খালি পেটে থাকলে এর বৃদ্ধি হবে এবং উপশম কিসে কিসে হবে, সন্ধ্যাবেলা উপশম হবে, কিছু খেলে উপশম হবে এবং যে জায়গাটা আক্রান্ত হবে সেই জায়গাটা যদি আপনি একটু ঘষেন তাহলে উপশম হবে। গরম কিছু উষ্ণ গরম জল যদি কিছু খাওয়া হয় তাহলেও কম পড়বে। এর পরবর্তীকালের মেডিসিন যদি আমি বলি, যে চেলিডোনিয়ামের পরে সালফার ভালো কাজ করে, ব্রায়োনিয়া ভালো কাজ করে, লাইকোপোডিয়াম ভালো কাজ করে, এগুলো আপনারা সিমটোম্যাটিক হিসাবেও অন্য যদি মেডিসিন আসে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এর ডোজ সম্বন্ধে যদি বলি, তো চেলিডোনিয়াম মাদার টিংচার ফর্মে, যদি আপনারা ডাক্তার না হন তাহলে আপনাদের মাদার টিংচার ফর্মে আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। তো
তো মাদার টিংচারে 10 ফোঁটা করে দিনে 3 বার আপনারা ইউজ করতে পারেন। এরপরে যদি 6 পাওয়ারে অনেকে গ্যাস অ্যাসিডিটির জন্য বাচ্চাদের জন্য ইউজ করে, 30 পাওয়ার পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন। সকাল দুপুর সন্ধ্যা 2 ফোঁটা করে বেশ কিছুদিন, অর্থাৎ 7 দিন 10 দিন আপনারা ইউজ করতে পারেন। এবং যদি ক্রনিক স্টেজ হয়, অর্থাৎ ক্রনিক আপনি মনে করছেন 200 পাওয়ার ইউজ করবেন, তো খবরদার 200 পাওয়ার আপনি বাড়িতে যদি থাকে আপনি একটা আলমারির সাইডে তুলে রাখবেন, উপরে তুলে রাখবেন, আপনি ইউজ করবেন না, একা একা খাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে 200 ইউজ করবেন। অবশ্যই আপনাদের ক্ষেত্রে যারা ডাক্তার নয় তারা মাদার টিংচার বা বড় জোর 30 পাওয়ার পর্যন্ত ইউজ করতে পারে, 200 পাওয়ার ইউজ করবে না। তো এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন।